গত এপিসোডে আমরা যেমনটি দেখেছিলাম যে শ্রেক স্কুলের বাচ্চারা অন্য স্কুলের বাচ্চাদের সাথে লড়াই করছিল এবং অন্য স্কুলের লিডার এখন রাগে নিজের স্পিরিট সোল বের করে নেয় এবং তাদের মধ্যে সিরিয়াস লড়াই শুরু হয়। অন্য স্কুলের লিডারের কাছে ব্ল্যাক টর্টয়েজ বা কালো কচ্ছপের স্পিরিট সোল আছে। তাং শ্যান এবং বাকি সবার মনে হয় যে এটি একটি ডিফেন্স টাইপ স্পিরিট সোল এবং সেই অনুযায়ী তাকে হারানোর প্ল্যানিং বানায়। তারপর সবাই একসাথে তার ওপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে সবার অ্যাটাক থেকে বেঁচে যায় এবং তাদের ওপর হাসতে থাকে। শ্রেক স্কুলের বাচ্চারা আলাদা আলাদা পদ্ধতি অবলম্বন করে তাকে হারানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে হারাতে পারছিল না এবং সে উল্টো তাদের ওপর হাসছিল। সে তাদের ওপর বর্ষা নিক্ষেপ করার চেষ্টা করে এবং তাং শ্যান এই বিষয়টি একদম পছন্দ করছিল না। তার সব ডিফেন্সের ধৈর্য ভেঙে যায়, কারণ সে তাং শ্যান শ্রেক স্কুলের বাচ্চাদের অপমান সহ্য করতে পারছিল না। শ্রেক স্কুলের বাচ্চারা বুড়িভাবে হাঁটতে থাকে, কিন্তু তখনই সেখানে মিস্টার ঝাও পৌঁছান। মিস্টার ঝাও শ্রেক স্কুলের সব বাচ্চাকে ভেতরে ঘুমানোর জন্য পাঠিয়ে দেন এবং তারপর নিজে ওই স্কুলের লিডারের সামনে যান। লিডার তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, যার উপর মিস্টার ঝাও স্পিরিট সোল ব্যবহার না করেই তাকে পেটাতে শুরু করেন। ওই লিডার নিজের ফুল পাওয়ার ব্যবহার করেও তার সাথে জিততে পারে না এবং মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাকে পিটিয়ে মিস্টার ঝাও বাকি বাচ্চাদের কাছে যান এবং সেখানে তাদের বলেন যে কাল আবার জঙ্গলে যেতে হবে। সেখানে তিনি নিং রংকেও জিজ্ঞাসা করেন যে তুমি কেন তোমার সাপোর্ট সোল ব্যবহার করলে না, যার উপর সে জানায় যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আসলে প্ল্যানিং অনুযায়ী তাকে মিস্টার বাইয়ের স্পিরিট রিং ব্যবহারের পর নিজের স্পিরিট সোল ব্যবহার করার কথা ছিল, কিন্তু মিস্টার ডাইয়ের স্পিরিট রিং ব্যবহার করার সুযোগই আসেনি। আসলে নিং রং এখন শুধরে গিয়েছিল এবং সে স্কুলের বাকি বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, কারণ সে অস্কারের কথা বুঝতে পেরেছিল। পরের দিন তারা সবাই আবার জঙ্গলে যায়, যেখানে তারা আবার অদ্ভুত সব জানোয়ার দেখতে পায় এবং তারা মিস্টার ঝাওয়ের প্ল্যানিং অনুযায়ী সামনে এগোতে থাকে। সামনে এগোতেই তারা একটি অত্যন্ত বিপজ্জনক জানোয়ার দেখতে পায়। এটি একটি বিশাল সাপ এবং এর নাম মিলেনিয়াম ক্রেস্টেড ম্যান্ডিবল সার্পেন্ট। এটি 1000 বছরেরও বেশি পুরনো সাপ এবং এই কারণে এটি অত্যন্ত শক্তিশালী। জানোয়ার যত পুরনো হয় সে তত বেশি শক্তিশালী হয়। তারা এটিকে মারার সিদ্ধান্ত নেয়, কারণ এর ভেতরে থাকা স্পিরিট রিং অস্কারের জন্য অত্যন্ত শক্তিশালী হবে। তারা প্ল্যান অনুযায়ী তার ওপর নিজের ক্ষমতা প্রয়োগ করে এবং ফাইনালি তারা সাপটিকে আহত করে নিচে ফেলে দিতে সক্ষম হয়। এখন অস্কার তাকে জান থেকে মেরে তার ভেতর থেকে স্পিরিট রিং অর্জন করার জন্য এবং তাকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু তখনই পাশ থেকে এক মেয়ে চিৎকার করে বলে যে একে কি তোমরা জ্যান্ত ছাড়তে পারো না। অস্কার তাকে জানায় যে এটি প্রকৃতির নিয়ম, সংসারে যে বেশি শক্তিশালী হয় সে দুর্বলকে মেরে ফেলে। যদি এই সাপটি আমাদের চেয়ে শক্তিশালী হতো তবে আমরা মাটিতে শুয়ে থাকতাম, তখন কি সে আমাদের জ্যান্ত ছাড়ত? অস্কারের এ কথা শুনে মেয়েটির খারাপ লাগে। তখনই মেয়েটির সাথে তার দাদি সেখানে পৌঁছান এবং বলেন যে এই জানোয়ারটিকে আমরা আগে খুঁজে পেয়েছিলাম এবং আমরাই এর উপর আঘাত করেছিলাম। আমরা এর উপর অ্যাটাক করে আহত করে রেখেছিলাম। চেক করার পর সেখানে আঘাতের চিহ্নও পাওয়া যায়। আসলে দাদি এই স্পিরিট রিংটি তার নাতনিকে দিতে চাইছিলেন, কিন্তু মিস্টার ঝাও তার কথা মানতে চাইছিলেন না এবং দাদুর পাওয়ারের কথা জানতেন, যা অনেক শক্তিশালী ছিল। যদি তারা একসাথে লড়াই করে তবে মিস্টার ঝাও তাদের সাথে জিততে পারবেন না। কিন্তু এই মুহূর্তে দাদু সেখানে নেই, দাদি একাই আছেন। এই কারণে মিস্টার ঝাও চাইলে লড়াই করে জয়ী হতে পারেন, কিন্তু তিনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছিলেন না, কারণ এটি একটি গভীর জঙ্গল যেখানে যে কোনো কিছু হতে পারে। এ কারণে দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। এরপর তাদের মধ্যে এটি সিদ্ধান্ত হয় যে সেই নাতনি এবং তাং সেনের মধ্যে ফাইট হবে। যদি নাতনি ফাইটে জেতে তবে সে স্পিরিট রিং পাবে, আর যদি তাং সেন জেতে তবে স্পিরিট রিং অস্কার পাবে। নাতনির সাথে লড়া কোনো সহজ বিষয় ছিল না, কারণ সে 30 র্যাঙ্কে ছিল এবং তার স্পিরিট সোল ছিল সাপের, যা অনেক শক্তিশালী ছিল। কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়। প্রথমে তাংশেন নিজের স্কিল ব্যবহার করে তাকে বাঁধার চেষ্টা করে, কিন্তু নাতনি তার সেই আঘাত থেকে বেঁচে যায়। দুজনেই নিজেদের সেরা পদ্ধতিতে লড়াই শুরু করে এবং একে অপরের উপর স্পিরিট সোল ব্যবহার করে অ্যাট্যাক করতে থাকে। তাদের এনার্জি এখন একে অপরের সাথে সংঘর্ষ করতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই দূরে গিয়ে ছিটকে পড়ে, যেখানে নাতনি অজ্ঞান হয়ে যায়, কিন্তু তাংশেন আহত হওয়া সত্ত্বেও জ্ঞান হারায়নি। অর্থাৎ তাংশেন জিতে গিয়েছিল এবং সেই রিংটি এখন অস্কারের হবে। তাংশেন তখনই ধ্যানে বসে পড়ে,
কারণ সেই তার পাওয়ার ব্যবহার করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে বাদি নিজের হার স্বীকার করে নিয়ে তাদের স্পিরিট রিংটি নিতে দেন। এখন অস্কার সাপটিকে মেরে তার ভেতর থেকে স্পিরিট রিং অর্জন করে এবং ধ্যান করতে শুরু করে। এরপর সবাই অস্কারের নতুন স্পিরিট রিংয়ের ক্ষমতা দেখার জন্য উৎসুক হয়েছিল, কিন্তু অস্কার তার এই ট্রিকটি দেখাতে লজ্জা পাচ্ছিল। কিন্তু যখন সবাই বলে যে তারা রিংটি দেখে হাসবে না, তখন অস্কার তার রিংটি বের করে এবং সবাইকে তার স্পিরিট সোল ব্যবহার করে দেখায়। এখন তার ক্ষমতা ছিল ওরা, যা দেখে সবাই খুব অবাক হয় এবং অস্কারের খুব ভালো লাগে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য একটি বিপদ তাদের সামনে আসে এবং একটি বিশালাকার বনমানুষ তাদের সামনে দাঁড়ায়, অর্থাৎ তাদের শান্তি বিঘ্নিত হতে চলেছিল এবং সবাই খুব ভয় পেয়ে যায়। মিস্টার ঝাও বলেন যে আমাদের এই জঙ্গল থেকে এখনই চলে যাওয়া উচিত, যার ওপর বাকিরা বলে যে এটি কোনো নিরাপদ জায়গা নয় যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি। তখন তাংশ্যান বুঝতে পারে যে লড়াইয়ের কারণে অনেক দেরি হয়ে গেছে এবং সেও এখন 30 র্যাঙ্কে পৌঁছে গেছে এবং তারও একটি স্পিরিট রিং লাগবে। এখন সবাই তাংশ্যানকে অভিনন্দন জানায় এবং সবাই খুব খুশি হয়। পরের দিন তারা তাংশ্যানের জন্য স্পিরিট সোল খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা আবার সামনে এগোতে থাকে, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সবাই কথা বলছিল। তাংশ্যান ইনসানিয়তের মানুষের আচার আচরণের ব্যাপারে ডিসকাস করে যে আমরা আমাদের লাভের জন্য এই জানোয়ারদের মেরে ফেলছি। মানুষ নিজের জীবনে 5 থেকে 6টি জানোয়ার মারে এবং এভাবে জানোয়াররাও শেষ হয়ে যাবে, আর তারপর আমরা কিছুই করতে পারব না। তাংশ্যান যখন জানোয়ারদের মারার কথা বলছিল, তখন জিয়াও উকে কিছুটা নিরাশ দেখাচ্ছিল। জিয়াও উর নিজস্ব একটি আলাদা এবং ইন্টারেস্টিং স্টোরি আছে, যা আমরা সামনে জানতে পারব। তখনই হঠাৎ ভূমিকম্প হতে শুরু করে, চারদিকের গাছপালা ভাঙতে শুরু করে। মিস্টার ঝাও বুঝতে পারেন যে এক বিশাল বিপদ তাদের সামনে আসতে চলেছে। তারা জঙ্গলের মাঝখানে ছিল, যে কারণে তারা সেখান থেকে পালাতেও পারছিল না। তারপর তাদের সামনে এক বিশাল জানোয়ার আসে, যার শরীর ছিল একটি গরিলার মতো। এটি হাজার হাজার বছরের পুরনো জানোয়ার, বিস্ট। এত বিপজ্জনক জানোয়ার গভীর জঙ্গলে থাকার কথা ছিল, কিন্তু এখানে সেটি উপস্থিত আছে এবং তারা এখানে তার থাকার কারণও বুঝতে পারে। মিস্টার ঝাও তার সামনে গিয়ে নম্রভাবে বলেন যে যদি এটি আপনার জায়গা হয় এবং আপনি আমাদের এখানে দেখতে না চান, তবে আমরা এখান থেকে চলে যাব। আমরা কোনো ক্ষতি করতে আসিনি। কিন্তু সেই বনমানুষ মানুষকে ঘৃণা করত, কারণ মানুষ ছোট বড় বাছবিচার না করে নিজেদের লাভের জন্য জানোয়ারদের মেরে ফেলে। এ কারণে সে এখন সবাইকে মারতে চায়। মিস্টার ঝাও নিজের সোল পাওয়ার ব্যবহার করে তার উপর হামলা করেন এবং নিং রং রং নিজের সোল পাওয়ার ব্যবহার করে মিস্টার ঝাওয়ের স্পিড 30 গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই সব কিছু দিয়েও সেই বনমানুষ মরছিল না। বাকি সবাই নিজের নিজের সোল পাওয়ার ব্যবহার করে সেই দানবের ওপর হামলা করে, কিন্তু তারা সেই দানবের কিছুই বিঘ্রাতে পারছিল না। তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সময়ের মধ্যে দানবটি জিয়াও উকে ধরে ফেলে। জিয়াও উ এবং মিস্টার ঝাও অনেক রেগে যান এবং মিস্টার ঝাও নিজের সপ্তম স্পিরিট রিং ব্যবহার করেন, যা ছিল একটি ভাল্লুকের ব্যার। তিনি ফুল পোটেনশিয়াল বা পূর্ণ শক্তি দিয়ে দানবটির ওপর হামলা করেন। দানবটি আহত হয়, কিন্তু মারা যায় না। মিস্টার ঝাও এখন অনেক দুর্বল হয়ে গেছেন এবং তাকে সুস্থ হতে 7 দিন সময় লাগবে। তাংশিয়ান রাগে এবং জিয়াউকে বাঁচানোর জন্য দানবটির দিকে দৌড়ায়। সে যে কোনো মূল্যে জিয়াউকে বাঁচাতে চেয়েছিল, কারণ শুধুমাত্র জিয়াউই ছিল যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত। সেখানে পৌঁছে সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু দানবটি জিয়াউকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জিয়াউকে হারানোর কারণে তারা সবাই খুব দুঃখী হয় এবং তাংশিয়ান খুব অপরাধবোধ বা রিগ্রেট করছিল, কারণ সে জিয়াউকে বাঁচাতে পারেনি। কিন্তু এখন সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং সে তখনই অস্কারকে ফ্লাইং সসেজ মাশরুম বানাতে বলে, যাতে সে দ্রুত জিয়াউর কাছে পৌঁছাতে পারে। দুর্বল হওয়ার কারণে অস্কার তাকে মানা করা সত্ত্বেও সে জোর করে সসেজ বানাতে বলে এবং অস্কার তাকে তা বানিয়ে দেয়। সসেজ খাওয়ার পর তার শরীরে পাখা গজিয়ে যায় এবং সে জিয়াউকে খোঁজার জন্য চলে যায়। অন্যদিকে দানবটি জিয়াউকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। সেখানে দানবটি জিয়াউর সাথে অনেক নরমভাবে কথা বলছিল। জিয়াউ বলছিল যে আমার বন্ধুরা আমার জন্য চিন্তা করছে, তোমার আমার বন্ধুদের ক্ষতি করা উচিত নয় এবং আমাকে এভাবে তুলে আনাও ঠিক হয়নি। এখান থেকে এটি জানা যায় যে সে আগে থেকেই এই দানবটিকে চিনত এবং এই দানবটি তাকে মারতে চায়নি। দানবটি জিয়াউর সব কথা মেনে নিচ্ছিল।
তারপর আমাদের তাংশিয়ানকে দেখানো হয় যে খুঁজতে খুঁজতে সেই দানবটির কাছে পৌঁছে যায়, আর এভাবেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।